শহরের এক কোনায় ছোট্ট একটি চায়ের দোকান ছিল। দোকানটা খুব বড় কিছু না, কিন্তু আশেপাশের মানুষের কাছে পরিচিত ছিল অনেক বছর ধরে। এই দোকানের মালিক ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ, আব্দুল করিম। তিনি সারা জীবন চা বিক্রি করেই সংসার চালিয়েছেন। তার একমাত্র কন্যা সন্তান ছিল, নাম রাবেয়া। রাবেয়ার বয়স তখন মাত্র 20 বছর। যখন এক দুর্ঘটনায় তার বাবা মারা যান, বাবার মৃত্যুতে পুরো পৃথিবীটা যেন তার মাথার ওপর ভেঙে পড়ে। মা আগেই মারা গেছেন, আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি। একমাত্র সম্বল বাবার রেখে যাওয়া সেই ছোট্ট চায়ের দোকান। অনেকে তাকে বলেছিল, মেয়ে মানুষ হয়ে দোকান চালাবে, এটা তোমার পক্ষে সম্ভব না, দোকানটা বিক্রি করে দাও। কিন্তু রাবেয়া জানত এই দোকান শুধু রোজগারের জায়গা নয়, এটা তার বাবার স্বপ্ন। বাবা তাকে বলতেন, এই দোকানটা আমাদের সম্মানের প্রতীক, যত কষ্টই হোক হার মানিস না। বাবার সেই কথা মনে করে রাবেয়া সিদ্ধান্ত নিল সে দোকান চালাবে। প্রথম দিন দোকানে বসতে অনেক মানুষের চোখ কপালে উঠল। কেউ অবাক, কেউ প্রশংসা করল, আবার কেউ কটাক্ষ করল। কিন্তু রাবেয়া চুপচাপ নিজের কাজ করে গেল। সকালে দোকান খুলত, নিজ হাতে চা বানাতো, বিকেলে দোকান গুছিয়ে ঘরে ফিরত। কিছুদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। প্রতিদিন বিকেলে কয়েকজন বখাটে ছেলে দোকানের সামনে এসে আড্ডা দিত। প্রথমে তারা শুধু হাসাহাসি করত, পরে ইচ্ছা করে দোকানের সামনে দাঁড়িয়ে বাজে মন্তব্য করতে শুরু করলো। রাবেয়া প্রথম দিকে কিছুই বলতো না। সে ভাবত কথা বাড়ালে সমস্যা বাড়বে, কিন্তু দিন যেতে যেতে তাদের আচরণ আরো খারাপ হতে লাগলো। কখনো ইচ্ছা করে টাকা চুরি দিত, কখনো দোকানের সামনে বসে ধূমপান করত। রাবেয়ার বুকের ভিতর ভয় কাজ করত, কিন্তু সে দোকান ছেড়ে চলে যায়নি। বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠত। একদিন সাহস করে সে বলল, আপনারা যদি চা খাবেন সম্মান করে বসুন, না হলে দোকান থেকে চলে যান। ছেলেগুলো হেসে উঠল। একজন বলল, দেখছিস, এখন মেয়ে মানুষ আমাদের শিখাচ্ছে। সেদিন রাবেয়া অনেক কেঁদেছিল, কিন্তু পরদিন আবার দোকান খুলেছে, কারণ সে জানতো হার মানলে এই সমাজ জিতে যাবে। কয়েক সপ্তাহ এভাবেই চলল। আশপাশের লোকজন দেখত, কিন্তু কেউ এগিয়ে আসতো না। সবাই বলতো, ঝামেলায় জড়াবো কেন। একদিন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। ছেলেগুলো একজন দোকানের ব্রেঞ্চে পা তুলে বসে অশালীন কথা বলতে শুরু করলো। রাবেয়ার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এবার চুপ থাকলে আর চলবে না। সেদিন দোকান বন্ধ করে সে সরাসরি থানায় চলে গেল। থানায় গিয়ে প্রথম তার গলা কাঁপছিল, কিন্তু পুলিশ অফিসার ধৈর্য নিয়ে তার কথা শুনলেন। তিনি বললেন, ভয় পেও না, তুমি অন্যায় করছো না, তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। পরদিন বিকেলে পুলিশ দোকানে আসলো। ছেলেগুলো তখনও সেখানে ছিল। পুলিশ তাদের ডেকে নিল। একজন পুলিশ কড়া গলায় বলল, তোমরা জানো এটা কি অপরাধ? একজন নারীর কর্মস্থলে এসে তাকে বিরক্ত করার শাস্তিযোগ্য অপরাধ। ছেলেগুলো প্রথমে হাসতে চাইল, কিন্তু পুলিশের চোখে ভয়ঙ্কর দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল। পুলিশ তাদের থানায় নিয়ে গেল। সেখানে তাদের পরিবারের লোকজনকেও ডাকা হলো। সবার সামনে পুলিশ বললেন, আজ আমরা মামলা করতে পারতাম, কিন্তু আজ আমরা তোমাদের সুযোগ দিচ্ছি সংশোধন হওয়ার। তারপর পুলিশ কঠোর ভাষায় তাদের শিক্ষা দিল, একজন মেয়ের সাহসকে দুর্বলতা ভেবো না, সে নিজের অধিকার নিয়ে দাঁড়িয়েছে। কাল যদি তোমাদের বোন বা মা এই পরিস্থিতিতে পড়ে তখন কেমন লাগবে। ছেলেগুলো মাথা নিচু হয়ে গেল। একজন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। পুলিশ শেষ কথা বললেন, আজকের পর যদি এই দোকানগুলোতে আশেপাশে তোমাদের কাউকে দেখা যায়, তাহলে সরাসরি মামলা হবে, কোনো ছাড় নেই। সেদিন বিকেলটা ছিল রাবেয়ার জীবনের সবচেয়ে শান্ত বিকেল। দোকানে বসে সে চা বানাচ্ছিল, আর মনে হচ্ছিল বাবা যেন দূর থেকে তাকিয়ে হাসছেন। এরপর থেকে আর কেউ তাকে বিরক্ত করেনি, বরং এলাকার মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। কেউ কেউ এসে বলতো, তুমি সাহস দেখিয়েছ মা। রাবেয়া বুঝতে পারল, ন্যায়ের পথে দাঁড়ালে একা থাকতে হয় না। আইন, সমাজ আর আল্লাহ সবাই তখন পাশে থাকে। আজও সে বাবার চায়ের দোকানে বসে। দোকানের দেয়ালে একটি কাগজ টাঙানো, এটি একজন বাবার স্বপ্ন আর একজন মেয়ের সাহস। এই গল্প আমাদের শেখায়, চুপ করে সহ্য করা কখনো সমাধান নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল শক্তি। একজন মেয়েও পারে নিজের সম্মান, নিজের অধিকার আর নিজের স্বপ্ন রক্ষা করতে, যদি সে সাহস করে একদম এগিয়ে যায়।